সেই মৌমাছির ভোমরাতে তাক লেগে গেছে। 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থানা থেকে তিনজনকে আটক করা হয়েছিল। সোজা থানায় ঢুকে তাদেরকে নিয়ে উনি বেরিয়ে গেছিলেন বেআইনিভাবে, নিয়ম লঙ্ঘন করে। তারপরে আমরা রাজীব কুমারের সময় দেখেছি, সবাই দেখেছেন, সাক্ষী ছিলেন, যে ওই শীতের ঠান্ডায় ফেব্রুয়ারি মাসে সেখানে রেড করতে যাওয়া হয়েছিল, সেখানে অভিযান চালানো হয়েছিল। তার আগে উনি গিয়ে ধর্নায় দিতে বসে গেছিলেন। এটা বেআইনি, অসাংবিধানিক। এবং তারপরে ক্রমশ দেখছি এবার আর বাইরে ধর্না দেননি, এবারে সরাসরি চলে গিয়ে ফাইল তুলে নিয়ে হার্ড ডিস্ক তুলে নিয়ে চলে আসছেন। এবং এর জন্য তার কোনো শাস্তি হবে না? তার কি কোনো শাস্তি নেই? আজকে সিআইডি যদি কোনো জায়গায় তদন্ত করত, সেইখানে কেউ গিয়ে কি সামনে গিয়ে সেইখান থেকে ফাইল নিয়ে আসতে পারত? তিনি কি করতেন তাকে? আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আইপ্যাকের মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে এবং তথ্য যাচাই করেই তারা ওখানে গেছেন। আজকে রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, অসাংবিধানিকভাবে সংবিধান মানা মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন। তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা আমি আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছে, হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছে। রাজভবনে বিজেপির প্রতিনিধি দল এবং যে ছবি আমরা দেখছিলাম, বক্তব্য রাখছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং প্রতিনিধি দল, তারাও পৌঁছেছেন ইতিমধ্যেই সেখানে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের প্রসঙ্গও টেনে আনছিলেন তারা। এবং গতকাল যে ছবি দেখা গিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকাল 6টার সময় যখন একদিকে ইডি আধিকারিকরা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লজেন্স স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান, তার পাশাপাশি আইপ্যাকের সংস্থা, আইপ্যাকের অফিস, সেখানেও পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফাইল পত্র সেগুলো তিনি নেন। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে এই কাজ করেছেন এমনটা অভিযোগ তুলছেন লকেট চট্টোপাধ্যায়ও। আরো ডিটেল এই বিষয়ে অবশ্যই পরে আপডেট দেবো, কিন্তু ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। গতকালের প্রসঙ্গ টেনেই লকেট চট্টোপাধ্যায় বিজেপির তরফ থেকে ইতিমধ্যে সাংবাদিকদের মুখোমুখি রাজভবনের সামনে হয়েছিলেন। মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে এই কাজ করছেন, নানা অভিযোগ তুলছেন গতকালের বিষয় নিয়ে, কি বলবেন? মুখ্যমন্ত্রী গতকাল যা করেছেন 100% সঠিক কাজ করেছেন, বেশ করেছেন। ইডির কাজ তৃণমূল কংগ্রেসের ডেটা চুরি করা নয়। ইডির মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডির মানে ইলেকশন ডিউটি হওয়া নয়। যখন কয়লা কাণ্ডের তদন্ত চলছে, সালটা 2020 সালের নাকি এফআইআর, 2020 সালের এফআইআর ওর 21, 22, 23, 24, 25 মনে পড়লো না, 26 ভোটের মুখে মনে পড়লো, বেশ ভালো কথা, তাও মনে পড়েছে। 20 সালে আইপ্যাক নাকি জড়িত ছিল, অর্থাৎ 20 সালের আগে এই ঘটনা আইপ্যাক যুক্ত ছিল বা 20 সালে যুক্ত ছিল। তাহলে 20 সালে আইপ্যাকের কর্ণধারের নাম কি ছিল? প্রশান্ত কিশোর। তাহলে যদি 20 সালে আইপ্যাক কয়লা দুর্নীতিকাণ্ডে জড়িত থেকে থাকে, সবার আগে তো প্রশান্ত কিশোরের বাড়িতে যাওয়ার কথা, কারণ সেই সময় আইপ্যাকের কর্ণধারের নামই প্রশান্ত কিশোর। সেটা না করে প্রতীক জৈনের বাড়িতে যাওয়ার অর্থ হলো তৃণমূলের আভ্যন্তরীণ ডেটাগুলোকে চুরি করার উদ্দেশ্যে যাওয়া। তৃণমূলের প্রার্থী তালিকা কারা, তৃণমূলের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি, তৃণমূলের গেম প্ল্যান কি, সমস্ত কিছুকে ওখান থেকে তুলে এনে অমিত শাহর হাতে পৌঁছে দেওয়া। ইডি যে চোরের ভূমিকায় অবতীর্ণ হবে, ভারতের এজেন্সি আমাদের গর্ব, কিন্তু সেই এজেন্সিকে দিয়ে চুরি করালে ভারতবর্ষের মানুষের মাথা উঁচু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন 100% সঠিক কাজ করেছেন। আগামী দিনে অসভ্যতম করতে আসলে আবারও একইভাবে প্রত্যাঘাত হবে। শুধু রাজ্যপালের কাছে যাওয়ার আগে লকেট দেবীকে বলবো সাথে যেন ভালো করে একটু বডিগার্ড সিকিউরিটি নিয়ে যান, কারণ রাজভবন মহিলাদের জন্য একদম নিরাপদ। ধন্যবাদ জানাবো আপনাকে।